أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله سبحانه وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال الله سبحانه وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال الله سبحانه وتعالى والذين آمنوا أشد حبا لله وقال الله سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله मेरे दोस्तों मेरे बुजुर्गों ভাই আপনি কি দাঁড়াই থাকবেন না বসবেন কে দাঁড়ায় থাকবেন আর কে বসবেন আমরা নিয়ত করি যতটুকু সময় কথা হয় আমরা হাঁটাচলা করবো না ইনশাআল্লাহ বসবো তো জমে জমে ইনশাআল্লাহ বহুত কষ্ট করে আসছেন অনেক মুজাহাদা করে আসছেন এই জন্য আমরা ইনশাআল্লাহ মুজাহাদার সাথে বসবো শেষ পর্যন্ত বসবো যখন শেষ হবে তারপরে তাশকিল হবে এরপর আমাদের কাজ আছে দাওয়াত মেরে দোস্ত বয়ানের নাম না দাওয়াত কোন তাকরীর ওয়াজ মাহফিল বয়ানের নাম না খুব ভালো করে শোনেন দাওয়াত ও তাবলীগ একটা মেহনতের নাম সব জেলায় কিসের নাম বলেন তো আমার জেলা একটু কম কিসের নাম বিশাল এলাকা ভালো করে কাজ করলে গরম টরম লেগে যাবে শীত চলে যাবেন বা কিসের নাম কে নিয়ত করলেন মেহনত করবো ইনশাআল্লাহ করবো তো মেহনত ওই যে দূরে বসে আছে ওনারা কি উরুম খায় নাকি চিরা খায় কত মুড়ি খায় ফরিদপুরে মানুষ খালি মুড়ি আর খেজুরি গরু আসেন
এই জন্য মেরে দোস্ত মেরে বুজুর্গ জানি শুনে শুনবো। এই যে দাঁড়া রয়েছে, দাঁড়া থাকলে হবে না, বসায় দেন। এই যে বাচ্চাদেরকে বসায় দেন, না এদেরকে এক সাইড করে দেন। দিনের মজলিসের ওয়াকার ও আজমতের সাথে বসতে হয়। আল্লাহ যত বড় তার কথাও তত বড়। কোন তামাশা না, এটা একটা মেহনতের পরে প্রায় 18টা জামাত, বিদেশি জামাত, আরব মেহমান, ইন্দোনেশিয়ার মেহমান, 18টা জামাত দেশি বিদেশি, এত মেহনত করে এই কয়জন লোক নিয়েছে। আপনারা নিজেরাও 7-10 দিনের জামাত মেহনত করছেন, নিজেরাও ইস্তেমার মেহনত করছেন। এই মজমা বড় খালিস মজমা, মুখলিসদের মজমা। আল্লাহ এই মজমাকে ভরপুর কবুল করেন এবং পুরা দুনিয়ার হেদায়েতের জরিয়া বানায় দেন। তো দাওয়াত ও তাবলীগ কিসের নাম ভাই? কিসের নাম? মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়াতে আমাদের কি জন্য বানাইছেন? মেহনতের জন্য। কি জন্য বানাইছেন বলেন? কি জন্য বানাইছেন? মেহনতের জন্য। জান্নাত কিসের বিনিময়ে দিবেন আল্লাহ পাক? ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসুমুহা বিমা কুনতুম তা'মালুন। বলে যে ওই জান্নাত যেটা ওয়ারিস তোমাদেরকে বানাবে। ওয়ারিস কি বানাবে ভাই? ওয়ারিস আর তামলিক এর মধ্যে ফরক আছে। কি নিয়ে জায়গা মালিক হয়েছেন, জায়গার মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা আছে কি আছে নাকি বলেন? ওয়ারিস বাড়াই গেছে, জায়গার মধ্যে ভেজাল আছে, বর্ষায় সমস্যা, এইটাই সমস্যা, সে সমস্যা, জায়গা বাড়া ভাত পাওয়ার সমস্যা আছে। কিন্তু যেটা আপনি পৈতৃক সম্পত্তি ওয়ারিস হবেন, এইটার মধ্যে ভেজাল হওয়ার সম্ভাবনা। এই জন্য জান্নাতের মালিক বানাইবেন না, জান্নাতের ওয়ারিস বানাবেন আল্লাহ পাক। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের ওই জান্নাত যেটা ওয়ারিস বানায় হবে তোমাদের আমলের বিনিময়ে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল দুনিয়াতে করবা, যে মেহনত করবা, এই মেহনতের বিনিময়ে জান্নাতের ওয়ারিস বানাই দিবেন আল্লাহ পাক। কে নিয়ত করলেন জান্নাতে যাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা ছোটটাই যাবো না বড়টাই যাবো? বড়টা। মাযা তুরিদুন? আল জান্নাহ তাবগী ইনশাআল্লাহ। الصغير والكبير جنة الفردوس إذا سألتم জান্নাতুল ফেরদাউস। যখন তোমরা চাওয়া আল্লাহর কাছে, তো জান্নাতুল ফেরদাউস বড়টাই চাও। ছোটটায় লাভ কি? ছোটটায় লাভ আছে? যাবো যেহেতু কোনটাই যাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতুল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আর আমলে সালিহা করবে, আমি তর্জমা করে দেবো না, পাক পাক দিয়ে একটা করলে হয়ে যাবে, বুঝছেন? সমস্যা নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান বানাইবে আর আমল বানাবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে রেডি দস্তরখান। সুবহানাল্লাহ। কি দস্তরখান? রেডি তাদের জন্য। নুজুলা বলা হয় ওই দস্তরখানকে, যেই দস্তরখান খাদ্য দ্রব্য দিয়ে, খাবার দাবার পানীয়, যত ধরনের খাবার আছে, যত ধরনের পানীয় আছে, সমস্ত তাআম ও শরাব, এইগুলো দিয়ে ভরপুর পরিপূর্ণ দস্তরখানকে নুজুলা বলা হয়। আর এই দস্তরখান কে সাজাবে? নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলাম মিন ওই গফুর আর রহিম। আল্লাহু আকবার। যারা দাওয়াতের মেহনত, এই দুইটা কথা আছে কোরআনের মধ্যে, একটা উসলুব আছে, একটা নিয়ম আপনাদের বলি আজকে। যেখানে আল্লাহ পাক রহিম বলতে চান, সেই জায়গার মধ্যেই আগে গফুর বলে দিয়েছেন আল্লাহ পাক।
তার মানে আল্লাহর রহম ওই সময় আসবে যখন ওর জিন্দিগির গুনাহ আগে মাফ হবে। তো আগে মাফ করে নিয়ে আল্লাহ পাক রহম করবে, না হলে রহমের কোনো মানে হয় না, অর্থ দাঁড়ায় না। আগে গফুর পরে রাহিম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। কি বলেন, মাফের দরকার আছে কি আছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? এবার উমরের জন্য নাম শোনেন নাই? কে কে শোনা নাই? ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, তো ইন্তেকালের আগে কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু আনহু লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা, আমার পরে নবী হলে কে নবী হতো? মানে মানে তর্জমা কর, মানে কি? মানে জানে না, ফরজ করে মনে এত কিছু জানে, এটা জানে না। আমি তো ফরজ করে ঝামেলা করলি, চিন্তা কর। মানে হলো লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ও ভাই, আপনি বয়ান করবেন? ও ভাই, ওই তো আমি আমার মাস্টার মানুষ তো, বুঝলেন, মাসে পড়াই, কিন্তু রাতের মধ্যে কথা বললে তার আর দেখাই নেই। এই যে এটা পাহাড় দেখতে পয়েন্ট করতেছে, সমস্যা না। আল্লাহ মানে হলো লাউকা, তার মানে হচ্ছে হলো, অর্থ হলো নবীর পরে যদি নবী হইতো তো কে নবী হইতো? তার অর্থ হলো নবী হওয়ার জন্য যত সিফাত, যত কোয়ালিটি, যত গুণ দরকার, পুরা গুণ নবী হওয়ার যত কোয়ালিটি, যত সিফাত, যত কিছু দরকার, সমস্ত সবর, তাহাম্মুল, এলেম, জ্ঞান, বুদ্ধি, সবর, আরো যত জ্ঞান দরকার, সব কিসমের সিফাত উমরের মধ্যে বিদ্যমান। শুধু নবী হয় আসবে না বিদায় নবী হয় নাই। একজন নবী হওয়ার জন্য যা 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 দরকার সব কিছুই কার মধ্যে ছিল? কোরআনে কারিমের 22টা আয়াত আছে, যে আয়াতগুলোকে মুতাবাকাতে উমর বলা হয়। শেখ জাকারিয়া রহমাতুল্লাহ মুয়াত্তাই মালিকের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, আউজাজুল মাসালিক, তার শেষ খণ্ডের মধ্যে লেখা আছে 22টা আয়াত আছে। 22 আয়াত কোরআনে কারিমের 22টা আয়াত আছে। উমরের জেলাতুল যা যা বলছে, টু দা পয়েন্ট, তেল জবর সেমিকোলন সহ আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু কথাকে আসমান থেকে রিফাইন করে, পরিশুদ্ধ করে, আল্লাহর কালাম বানিয়ে আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে ওহী হিসেবে আল্লাহ নাযিল করতেন। তো যার কথা কোরআনের আয়াত, যার কথা কি কোরআনের, জবরদস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। ও ভাই, শুনতেছেন আপনার কথা? বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শোনা বেশি দরকার না বোঝা বেশি দরকার? বুঝ যদি একেবারে আসে যায়, ভালো করে শোনা। বুঝ একটা নিয়ামত। বুঝ কি বলেন? আল্লাহ যাবে ভালো চায় তাকে কি দান করেন? বুঝ সহি। বুঝ আর সহি হয় না, বুঝ মানে সহি আর বেসহিটা কি বুঝ হয় নাকি? তো অবুঝ বেবুঝ। বুঝ মানে আবার ফার্সি বুঝ থাকে, ফার্সিতে বুঝ মানে ছাগল, ফার্সিতে বুঝ মানে কি? আর বুঝি না মানে থাকি, মানে মহিলাটা আর কি। ফার্সি বুঝ না বাংলা বুঝ? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে কে 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 ভালোবাসে, এটা কি চারটেখানি কথা? আল্লাহ ভালোবাসা আবারও সাধারণ কথা। আল্লাহ আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে, আল্লাহ যার মঙ্গল চায়, অর্থাৎ যে আল্লাহ পাকের প্রিয়, যে আল্লাহর মাহবুব, যে আল্লাহ চাহতে হওয়া, মানে আল্লাহর কাছে লাগলে
আল্লাহর প্রিয়, আল্লাহ পাকের আপন, আল্লাহ তাকে বুঝদান করেন। মাইরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটা বারবার আনছেন বুখারী শরীফের মধ্যে। বুঝতে নেওয়ালা কে? তাহলে এখন আমরা কথা শুনবো আর অন্তরটা খুলে দিব, অন্তরটা হৃদয়টা খুলবো, অন্তর জায়গা করে দিব, আর মনে মনে আল্লাহকে বলবো, হে আল্লাহ আপনি আমাকে বুঝদান করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি, হে আল্লাহ আমার সিনাকে খুলে দাও, হে আল্লাহ তুমি আমার হৃদয়কে প্রশস্ত করে দাও, আমার বুঝ দিয়ে দাও। বুঝ দেনেওয়ালা কে? আল্লাহ বুঝ দেনেওয়ালা, আল্লাহ বুঝ দেয়। এই জন্য ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসলেন, বাবু ফিকহিল ইলম। বাবু ফিকহিল ইলম, বোঝা গেল ইলম আলাদা, ফিকহ আলাদা। ইলম আলাদা, ফিকহ বুঝ। ফিকহ মানে কি? ইলম আলাদা, বুঝ আলাদা। ইলম আলাদা, বুঝ আলাদা। কানটাকে সইতে ধরে সইতে কেনা, ও কাতার মধ্যে ইয়ে দিত, কাটা গেছে, ভালো সুন্দর, এই সুন্দর বুদ্ধি, ফরিদপুরের বুদ্ধি। হ্যাঁ ঠিক আছে। এলেম আলাদা, বুঝ আলাদা। এলেমের মধ্যে যে মগজ, এলেমের মধ্যে সেই মগজটার নাম হলো বুঝ। এলেমের মধ্যে এলেম হলেই হবে না, এলেমের মধ্যে আসল মূল মাকসাদ, মূল জিনিস হলো কি? আর আল্লাহ পাক এই রাস্তায়, এই দাওয়াতের রাস্তায় যারা চলে, এই দাওয়াতের রাস্তায় যারা চলে, এই দাওয়াতের রাস্তায় যারা কুরবানি দেয়, এই রাস্তায় যারা মুজাহাদা করে, এই রাস্তায় যারা নফসের খেলাফ চলে, এই রাস্তায় যারা নিজের মাহবুবিয়াতকে কুরবানি দেয়, নিজের মারকুবিয়াতকে কুরবানি দেয়, নিজের জান লাগায়, মাল লাগায়, এমনকি নিজের হাইসিয়তকে কুরবানি দেয়, আল্লাহ তাদেরকে বুঝদান করেন। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝদান করেন, আমারও বুঝদান করেন। একবার যদি বুঝি আসে না ভাই, একবার যদি বুঝি আসে, দুনিয়ার কোন শক্তি মিলে তাকে ঈমান থেকে, ইসলাম থেকে, শরীয়ত থেকে, সুন্নাত থেকে, দাওয়াতের মেহনত থেকে পুরা দুনিয়ার মানুষ তাকে ফিরাইতে পারবে না। কারণ ওর কি আসছে? বুঝি আসছে। বেলালের বুঝে আসছিল না? বেলাল ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কি আসছিল বলেন? কি আসছিল? বুঝে আসছিল, বুঝে আসছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই দিনের মধ্যেই আমার শান্তি, এই দিনের মধ্যেই আমার কামিয়াবি, এই ঈমানের মধ্যেই আমার দুনিয়ার ইজ্জত, এই দুনিয়ার মধ্যেই আমার আখিরাতের ইজ্জত, এই দুনিয়ার মধ্যেই, এই দিনের মধ্যেই, এই শরীয়তের মধ্যেই আমার দুনিয়া এবং আখিরাতের ফালাহ সালাহ বাবুদি বলে ওনার বুঝে আসছে। এই জন্য বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিছে আর বিবস্ত্র করছে, নিচে বালুর মধ্যে শুয়াইছে, আর উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, এই বালু এত গরম, এই বালুর মধ্যে ধান দিলে ক্ষয় হয়ে যাবে, ওই বালুর মধ্যে চিৎ করায় শুয়াইয়ে বুকের মধ্যে পাথর দিয়ে এবার মারা শুরু করছে। এত জোরে প্রহার করে মারতে মারতে তার এরকম শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, তীর তীর করে রক্ত বেরোচ্ছে, আর ক্ষত বিক্ষত জায়গার থেকে রক্ত বেরোচ্ছে পুরো শরীর দিয়ে, চামড়া ফেটে গেছে, রক্ত ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, আর চামড়া কোষ্ঠের ভিতরে রক্ত তীর তীর করে বেরোচ্ছে, আর গরম গরম বালু নিয়ে আবার ওই ক্ষত বিক্ষত শরীরের মধ্যে ঢুকাই দিচ্ছে, আর এই পরিমাণ নির্যাতন করতেছে। এরপরে বলেন আহাদুন আহাদুন আহাদ, ফারদুন ফারদুন আহাদুন সামাদ। আহাদুন আহাদ, আহাদুন আহাদ, ফারদুন ফারদুন আহাদুন সামাদুন। আল্লাহু আকবার। এই বেলাল, ঈমান ছাড়, ঈমান ছাড়, ঈমান যদি ছাড়িস তাহলেই তোর এই কঠিন আযাব থেকে নাজাত হবে। ঈমান না ছাড়লে এই কঠিন আযাব থেকে তো নাজাত নাই। বেলাল বলে জান দিয়ে দেবো, জান 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 দিয়ে দেবো, তারপরেও আমি ঈমান ছাড়বো না, কারণ ঈমানের বুঝ আসছে। কি আসছে ভাই?
এটার নাম হলো কি বলেন না? এটার নাম হলো কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে আসছে যে ইমানের দাম কত, ইমানের দাম কত। সমস্ত সাথীদেরকে ধরছে রুমের বাচ্চা, আর পানি টকপকা টকপকা খাল্লারে গরম করছে, আর এমন গরম পানির টকপক টকপক করছে বলে এক একজন সাথীকে পানির বিশাল বড় ডেকচির মধ্যে ফেলাচ্ছে, আর পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই বলে যে একবার পানির মধ্যে গরম পানিতে পুরা শরীরটার রক্ত মাংস আলাদা হয়ে যাচ্ছে, চামড়া খসে খসে পড়ে যাচ্ছে, আর তার গোশতগুলো হাড্ডির থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখতেছে চোখের সামনে গরম পানির মধ্যে সব একবারে কি হয়ে যাচ্ছে, বলে যে স্যুপ হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে তার রক্ত গোশত। আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এমনি কাঁদতেছে, আস্তে করে কাঁদতেছে, চোখের পানি ঝপঝপ করে বাঁধতেছে। আর ওই নালায়েকরা তো বোঝে না, আহামকরা বোঝে নাই, মনে করছে মনে হয় ভয়ে কাঁদতেছে, সাথীদেরকে আযাব দিয়ে আসছে, আরো মনে ভয় পেয়ে গেছে। কয় কেঁদো না, কেঁদো না, ছেড়ে দিব তোমারও, তুমি একটু সময়ের জন্য ইমান ছাড়ো। ও বলে নালায়েকের দল, আহমাকের দল, আমি কি এই জন্য কাঁদতেছি যে এই পানির মধ্যে এরকম ভাবে এই অবস্থায় হবো, আর আমার শরীরের থেকে রক্ত গোস্ত আলাদা হয়ে যাবে, আর হাড্ডির থেকে গোস্ত গুলো আলাদা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর চামড়া এরকম খুলে যাবে, এই ভয়ে কাঁদছি? আমি তো কাঁদতেছি ইমানের জন্য আর আমার আল্লাহর জন্য, ইমানের জন্য আর আমার আল্লাহর জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন ও শরীয়ত নিয়ে আসে, ওই দ্বীন ও শরীয়তের জন্য আমি জান দিব। আমার এই জান, আমার যে জান দেনেওয়ালা, আমার যে জান, আমার জান দেনেওয়ালা, ওই আল্লাহর জন্য জান আমি উৎসর্গ করব, আল্লাহর জন্য। কিন্তু কাঁদছি এই জন্য যে একটা মাত্র জান আছে, একটা জান দিয়ে দিলেই তো শেষ হয়ে গেল, একটা জান দিলেই তো শেষ। আমার শরীরে যতগুলো লোম আছে, প্রতিটি লোম কূপের গোড়ায় গোড়ায় এক একটা প্রাণ যদি থাকতো, আমি ইমানের জন্য, আল্লাহর জন্য সবগুলো প্রাণকে উৎসর্গ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য হুজুর বলেন সুম্মা হাইয়া সুম্মা আকতুল, সুম্মা হাইয়া সুম্মা আকতুল, সুম্মা হাইয়া সুম্মা আকতুল, সুম্মা হাইয়া সুম্মা আকতুল। আমার এই দিনের জন্য আমার একবার কতল করা হবে, আবার জীবিত করা হবে, আবার মাঝে শহীদ করা হবে, আবার মাঝে কতল করা হবে। বলে জান তো একটাই, আল্লাহর জন্য জান দিয়ে দিয়া, জান তো একটাই, আল্লাহর জন্য জান দিয়ে দিয়া। ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলে ঈমানদার বলে আল্লাহর সাথে বলে কঠিন মহব্বত তার। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ, والذين آمنوا أشد حبا لله। বুঝি আসার বিষয় কি, আসার বিষয় বলেন, বুঝিয়ার কথা। এই দাওয়াতের ধ্যানের মাকসাদ আমাদের বুঝে আছে, বুঝ আছে দ্বীনের মধ্যে কামিয়াবি, শরীয়তের মধ্যেই কামিয়াবি, ইসলাম মানার মধ্যেই কামিয়াবি, সুন্নতের মধ্যে কামিয়াবি, আমার জান আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দেওয়ার মধ্যেই আমার কামিয়াবি। মিলহান, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার নাম হলো হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী, মাত্র 22 বছর বয়স। কয় বছর বয়স? কয় বছর? আরব যদি হয়, আর আরবদের নওজোয়ান 22 বছরের কি হাট্টা কাট্টা পাট্টা নওজোয়ান, এই তরুণ চেহারা, আর কাফেরদের বিরুদ্ধে লড়তেছে, আর লড়তে লড়তে হঠাৎ করে কাফেরদের একটা তীর বুকের মধ্যে এসে লাগলো। বর্ষা, এই বর্ষা এরকম ফালির মতো ভিতরে যদি একবার ঢুকে যায়, এতদিন টেনে বের করা যায় না, কারণ ওটাতে এরকম করা ফালির মতো ভিতর ভিতর ঢুকে গেছে বুকের মধ্যে। নিজের বর্ষা নিজেই টেনে বের করতেছে, আর যখন টেনে বের করে বুক থেকে কল কল করে রক্ত বেরোচ্ছে, আর রক্ত এরকম নিজের হাত দিয়ে ধরতেছে, আর বুকের তাজা রক্ত। নওজোয়ান সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে 22 বছর বয়স, এই টকটকে জওয়ান, আর জওয়ানের রক্ত তার কলিজার ভিতর ঢুকে গিয়ে রক্ত যখন বের হচ্ছে, আর রক্ত বের হইতে হইতে একটা সময় যখন রক্তের কতরা শেষ, আর আল্লাহর জন্য তার জানটা যখন বের হয়ে যাচ্ছে, আর তখন বলতেছে ফুস্তু বিরব্বিল কাবা, ফুস্তু বিরব্বিল কাবা, এই কাবা ঘরের রবের কসম আমি কামিয়াব হয়ে যাচ্ছি। ফুস্তু বিরব্বিল কাবা, আল্লাহু আকবার। আমরা দেখতেছি মারা যাচ্ছে, তাই না? আমরা দেখতেছি যে লোকটা কি যাচ্ছে, আসলে কেউ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে।
কে কে নিয়ে চলেন আল্লাহ দিনের জন্য লাগলে জান দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাত্তরের বিরুদ্ধে হাত ওঠে না, আবার জান দেবে। জানে বসে রয়েছি, আগে আসতে গেলাম তা আসলো না, আবার আমাকে জান দিয়ে দেবে। খালি তাবলি করবে ইনশাআল্লাহ আর মাশাআল্লাহ তোমার আল্লাহ পেতে। ইনশাআল্লাহ তো বলবোই, সুবহান আল্লাহ তো বলবোই, মাশাআল্লাহ তো বলবোই। যখন জীবন দেওয়ার সময় আছে তো জান দেব আল্লাহ দিনের জন্য। তৈরি আছি তো ইনশাআল্লাহ? জান কে দিয়েছে? জানটা কাকে দিব? लिए फिरता है बुलबुल अपने चोट में गुल, लिए फिरता है बुलबुल अपने चोट में गुल, शहीद नाज की तुरबत कहा है। बोले जरा अल्लाह धीरे से शहादत फर्ज करे। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু ভেবো না। তারা মৃত্যু হবে, তারা মৃত্যু নয়। বলা হাইয়া, হাদিসে পাকের বলছে বলা হাইয়া ওমিল দখম, বলে তারা কবরে জীবিত আছে, তাদের সকালে বিকালে জান্নাতের খাবার তাদের কবরের মধ্যে পৌঁছানো হয়। এই খাইবে না সবার কথা কষ্ট কাজে জীবনকে দিয়েছে আল্লাহ। জান দিতে কে কে তৈরি আছে? আচ্ছা আপনার জানটা না আপনার পকেটে একটু রাখেন, দেওয়ার দরকার নেই এখন। আপনার জানটা আপনার পকেটে রাখে হার সাল 4 মাস দেব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখে রাখেন হাজার 4 মাস দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বছরে 4 মাস। هم مستعدين للشهادة في سبيل الله. أنا قلت لهم الآن في جيبكم إرادتكم في جيوبكم، نحن نريد منكم 4 أشهر إن شاء الله। تيار আছি তো ইনশাআল্লাহ? এই যে 3 দিন যারা দিয়া শিখছে, কি শিখছে? 3 দিন যারা দিয়া শিখছে, 40 দিন যারা, 4 মাস যারা, এই লোক ভালো করে ক্যালকুলেশন দেন। কে কি বললো ওদিকে আমার আর দেখার টাইম নাই, কারণ 7 বছর ধরে মেলা কথা শুনছি, মেলা ফতোয়া দিছে, এখন আর ওই সব কথাবার্তা শোনার ফতোয়া শোনার টাইম নাই। এখন যা বলি তাই শোনেন। 3 দিন যারা দিয়া শিখছে, 40 দিন যারা দিয়া শিখছে, 3 দিনে 300 টাকা খরচ করা শিখছে, 40 দিনে যারা 4000 টাকা দিয়া শিখছে, 4 মাস লাগায় যারা 12,000 টাকা দিয়া শিখছে, যারা বিদেশ সফরে 5 মাসে লাখ লাখ টাকা দিয়া শিখছে, ইনশাআল্লাহ আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, দিন কায়েমের জন্য যদি জান দিয়া লাগে তারাই জান দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি যারা নিয়ে শিখছে, তারা নিয়ে শিখছে, দিয়ে আপনি আবুদের, দিয়ে আপনি আবুদের আল্লাহু আকবার। খালি কয় দেও, কি কয় রশিদলে বয়ে থাকে। আমরা দিয়া শিখবো না নিয়া শিখবো? দিয়া শিখবো। কি শিখবো? যারা 3 দিন দিয়া শিখছে, 300 টাকা খরচ করা শিখছে, 40 দিন দিতে পারে, 40 দিনে চিল্লায় যে যায়, ও চিল্লা দেয় না ওর বিবি বাচ্চাও চিল্লা দেয়? বলো তো। বিবি বাচ্চাও চিল্লা দেয়, বিবি বাচ্চাও দেয়। আপনাকে কেমনে কমো, কি করলে বুঝবেন? বুঝতেছেন আমার কথা? আমার মনে হয় বুঝতেছেন কিনা, আমি তো বুঝাইতে পারতেছি কিনা। যখন আমি বাড়ির থেকে বেরোই তা আমার ছেলে মেয়ে আছে, বুঝছেন? আল্লাহু আকবার। আমার বিবিও আছে। যখন ঘর থেকে বেরোই তো বাচ্চাদের মনটা ছোট হয়ে যায়, আর জানালার পাশে তাকায় থাকে, ছোট একটা আছে, ও তো আরো পাগল। তো যখন বাসায় না থাকি, যেই কান্না করে আব্বু আব্বু করে আর হুড় করে কাঁদে, ঘুমাচ্ছি উঠে একবার কাঁদবে, ঘুমে যাওয়ার সময় কাঁদবে, খাওয়ার সময় কাঁদবে, খাওয়ার আগে কাঁদবে। তো বাচ্চাদের যে কোরবানি হয়
বিবি যখন রাত্রে ঘুমাইতে যায় তো মনে পড়ে বাচ্চাদের এই অবস্থা দেখে যে স্বামীটা নাই, সে তো আল্লাহর হাতে আছে, তো বিবিও কাঁদতে কাঁদতে বালিশ বেঁধে বেলায়, বাচ্চারাও বাবার অভাবে ঘরের মধ্যে এতিমের মতো থাকে, চিল্লায় দেখি সে বাপ দিচ্ছে, এই বাচ্চা কাচ্চা ঘরে চিল্লা দিচ্ছে। এই কুরবানির ওসিলায় আল্লাহ পাক দুনিয়াতে দিনকে চিন্তা করবেন আর আমাদেরকে বুঝ দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য দাওয়াতের মেহনত কিসের নাম? এই যে বুঝছি না, প্রত্যেক মানুষের জ্ঞান বুদ্ধি আছে, মনে আছে তো না? দাওয়াতের মেহনত কিসের নাম? মেহনত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা মেহনতের নাম, মেহনতের নাম পাল্টায় দিবে পুরা দুনিয়ার চিত্রকে, পাল্টায় দিবে পুরা দুনিয়ার মানচিত্রকে, পাল্টায় দিবে। এক একটা মানুষের জিন্দগির মধ্যে তবদিলের পরিবর্তন এনে দেবে দাওয়াতের মেহনতের দ্বারা। তার চিন্তার মধ্যে পরিবর্তন আসবে, তার চেতনার মধ্যে পরিবর্তন আসবে, তার লেবাসে পরিবর্তন আসবে, তার পোশাকে পরিবর্তন আসবে, তার দিলে পরিবর্তন আসবে, তার দিমাগে পরিবর্তন আসবে, তার জিন্দগিতে পরিবর্তন আসবে, তার চেহারার মধ্যে পরিবর্তন আসবে, তার চাহুনিতে পরিবর্তন আসবে, তার লাইফ স্টাইলের মধ্যে পরিবর্তন আসবে, তার ঘরের মধ্যে পরিবর্তন আসবে, তার বিবির মধ্যে পরিবর্তন আসবে, তার বাচ্চার মধ্যে পরিবর্তন আসবে। কুল কায়নাতের পরিবর্তন ঘটায় দিবে, কুল কায়নাতের ইনকিলাব ঘটায় দিবে, কুল কায়নাতের বিপ্লব ঘটায় দিবে, কুল কায়নাতের এক চিত্র পাল্টায় দিবে। তার নাম হলো দাওয়াত